السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال النبي صلى الله عليه وسلم: أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার রহমতে বরকতে আমরা এই ধারাবাহিক দার্সে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে জুলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। আমরা এখন যে মাসে রয়েছি সেই মাসটা হচ্ছে একবারে শেষের দিকে, জিলকাদা মাসের, জুলকাদার একবারে শেষের দিকে। সামনে কয়েকদিন পরেই কি আসবে? জুলহজ মাস আসবে, অর্থাৎ আরবি মাসের লাস্ট মাস বা হিজরি মাসের শেষ মাস। এই জুলহজ মাসের প্রথম 10টা দিন এর গুরুত্ব মাহাত্ম্য অনেক আছে। এই 10টা দিন যদি আমরা কাজে লাগাতে পারি, অনেক নেকি আমাদের আমল নামাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অ্যাড করবেন। এমনিতে দেখেন, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়স কম দিয়েছেন। কি কম দিয়েছেন? বয়স কম দিয়েছেন। আগের উম্মত, ওই আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আরও যার তো আগের উম্মতদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়স অনেক দিয়েছেন, কিন্তু সুযোগ সুবিধা আমলের ক্ষেত্রে অত দেন নেই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বয়স কম দিয়েছেন। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। রসুল বলেছেন আমার উম্মতদের বয়স ওই 60-70-এর মাঝামাঝি হবে। আর এর কেউ যদি পার হয়, খুবই কম লোক পার হবে এটা। তো এই 60-70 বছর বয়সে সুযোগ সুবিধা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক দিয়েছেন। সেই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, ওই 800, 900, 1000 বছর বেঁচে থেকে যত বেশি সওয়াব না কামিয়েছে, তার থেকে বেশি সওয়াব আমরা কামাবো। সেই সুযোগগুলো তো আমরা প্রায় বলে এসেছি। দেখেন, পিছনের দিকে তাকান, তাহলে আপনি পাবেন কি রমজান কদরের রাত, তারপরে শাওয়াল মাসের আপনার 6টা রোজা, সোম বৃহস্পতিবার রোজা, প্রত্যেক মাসের আপনার আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা। এগুলো বিশাল বড় সুযোগ। তারপরে বিরাট বড় একটা সুযোগ এই জুলহজ মাসের প্রথম 10টা দিন। তো জুলহজ মাসের প্রথম 10টা দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ হিসাবে দিয়েছেন। এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের আমল নামাতে অনেক নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখবেন। দেখেন, এই জুলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, কসম ফজরের এবং কসম এই 10টা রাতের। উলামায়ে কেরামরা, মুফাসসিরিনে কেরামরা বলছেন, এই 10টা রাত থেকে বোঝানো হয়েছে, অর্থাৎ পুরো 10টা দিন, জুলহজ মাসের 10টা দিন। জুলহজ মাসের প্রথম 10 দিন পুরো বছরের শ্রেষ্ঠতম দিন। এখন প্রশ্ন হতে পারে, তাহলে রমজান মাসের কি হলো? রমজান মাসের শেষ 10টা দিন। রমজান মাসের শেষ 10টা রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বা বছরের শ্রেষ্ঠতম রাত। আর এই জুলহজ মাস সামনে যেটা আসছে, জুলহজ মাসের প্রথম 10টা দিন বছরের শ্রেষ্ঠতম দিন। দেখেন, রাসূলের হাদিসও আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহুল জামেতে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়াতে সব থেকে উত্তম দিন এই জুলহজ মাসের 10টা দিন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই 10টা দিন যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে অনেক সওয়াব, পাহাড় সমতুল্য সওয়াব আপনার আমল নামাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অ্যাড করবেন। সম্মানিত দিনী ভাই সকল, এই জুলহজ মাসের প্রথম 10টা দিনের ফজিলত সম্পর্কে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারীতে আছে, বুখারী
আপনার 69 নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। এই দিনগুলি অর্থাৎ যুলহজ মাসের প্রথম 10 দিনের তুলনায় পৃথিবীতে এমন কোনো দিন নাই যাতে সৎ কাজ বেশি গ্রহণযোগ্য হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। এই কথা শোনার পরে সাহাবে কেরামরা বললেন, হে আল্লাহ রসুল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর থেকে বেশি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদের থেকে ওই 10টা দিন বেশি উত্তম। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, ওই ব্যক্তির কথা আলাদা যে নিজের জান নিয়ে মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল আর সে ফিরে এলো না, মানে কি সে শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন, তার সমতুল্য কেউ হতে পারবে না। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই 10টা দিনে আমাদের উচিত হবে, এক মুসলমানের উচিত হবে বিভিন্ন প্রকার সৎ আমল করা। আমরা তো হজে যেতে পারবো না এবছরে, এখান থেকে তো কমসে কম কেউ যেতে পারবে না, তাসরির প্রয়োজন আছে। তো আরও যে সমস্ত বিভিন্ন সৎ আমল আছে সেগুলো আপনি করেন। এই সৎ আমল করে যে ফজিলত যদি আপনি পান, আপনার আমল নামাতে আল্লাহ তাবারক তাআলা বিশাল সব লিখবেন। এই সৎ আমলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য আপনি অর্জন করেন। তো এই 10টা দিন আসলে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন কেন? সম্মানিত দিনী ভাই সকল, এই 10টা দিনে 1 নম্বর কি, হজ উমরা। এই 10 দিনে আপনার হজ উমরা আছে। ইসলামের যে 5টা স্তম্ভ, তার মধ্যে 5ম স্তম্ভ কি? হজ। আর হজ এই মাসে আছে, এই প্রথম 10টা দিনে। হজ সম্পর্কে আমরা জানি, হজ উমরা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এক তো বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, যেটা বললাম, ইসলামের 5টা স্তম্ভ হচ্ছে 5টা পিলার, সে 5টা পিলারের মধ্যে হজ হচ্ছে 5ম স্থান, 5 নম্বর। তারপরে দেখেন হজের ফজিলত সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারীতে আছে, মুসলিমে আছে, বুখারীর 1521 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করল এবং সেই হজে কোনো রকম অশ্লীল কথাবার্তা বলল না, ঝগড়া ঝামেলা করলো না, সঠিকভাবে হজ করলো, রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতন, যেদিনে তার মা তাকে ভূমিষ্ঠ করেছেন, অর্থাৎ নিষ্পাপ শিশুর মতন আপনি ফিরে আসলেন। কে কে হজ করেছেন বলেন? তাহলে দেখেন অনেক বছর, মাশাআল্লাহ, যারা পুরাতন তারা করেছেন, নতুনদেরকে আল্লাহ তাবারক তাআলা তৌফিক দান করুন। তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা হাদিস, রাসূল বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরার সাথে আর এক উমরা, এর মধ্যখানে যে সমস্ত গুনাহ হয় এটা কাফফারা হয়ে যাবে। একটা উমরা করলেন, মনে করুন রমজান মাসে একটা উমরা করলেন, তারপরে আবার আপনি ওই সফর মাসে গেলেন, এই বীজখানে যে 4-5 মাস গ্যাপ আছে, এর মাঝে যে সমস্ত ছোটোখাটো গুনাহ হয়েছে অটোমেটিক কাফফারা হয়ে যাবে। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মবরুর হজ, এটা বুখারীর আপনার 1773 নম্বরে আছে, মবরুর হজ লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া এর অন্য কোনো বদলাই নেই। অর্থাৎ যে হজ আল্লাহ তাবারক তাআলার কাছে কবুল হবে সেই হজ কি? একবারে জান্নাত যাওয়া। অতএব সম্মানিত দিনী ভাই সকল, যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনও হজ করেন নাই আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তবে হ্যাঁ, যারা হজ উমরায় যাবেন একটা অবশ্যই ধ্যান রাখবেন যে কষ্ট করে যাচ্ছেন, লোক দেখানো যেন না হয়। মক্কাতে গিয়ে হাজির কয়, আল্লাহ বললে তুমি হাজির, আমি হাজির নয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক খুব বলছেন, লব্বাইক আল্লাহুম্মা উমরাতান গিয়ে বলছেন, লব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বলছেন, আর ওই মানুষকে দেখাবার জন্য। তার লব্বাইক আপনি বলছেন, কিন্তু সেই লব্বাইকের কোনো কাজে আসবে না। ঠিক আছে? অতএব কি বলে, যে কোনো আমল করবেন শুধুমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ তাবারক তাআলার রাজি খুশি করার জন্য। তো হজ উমরা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হজ ইসলামের 5ম স্থান,
পঞ্চম পিলার, 5 নম্বর পিলার, সেই পিলারকে আপনি লোককে দেখিয়ে যদি করেন, মানুষকে শোনাবার জন্য যদি করেন, সেই হজ আপনার কবুল হবে না। তারপরে দেখেন, হজ তো আমরা এবছর এখানে কারাও যেতে পারছি না, কিন্তু আরও তো অন্য অন্য আমল আছে এই যুলহজ মাসের প্রথম 10 দিনে। 2 নম্বর কি? রোজা পালন করা। আপনি বেশি বেশি করে এই 10টা দিনে রোজা পালন করুন। পারলে একবার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত রোজা রাখেন। এটাও যদি না পারেন, কমসে কম 3 দিন, 4 দিন, 5 দিন। এটাও যদি না পারেন, তাহলে আরাফার দিন তো অবশ্যই আমরা ইনশাআল্লাহ সকলেই রাখবো। আর আরাফার দিন আমাদের প্রোগ্রামও হয়, সকলেই আসবেন, ওখানে দাওয়াতও থাকবে ইফতারের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজার সম্পর্কে কি বলেছেন। একদিনে রোজা, যেদিনে হজ হয় সেই দিনটাকে আরাফার দিন বলি। ইয়ামুল আরাফা, ইয়ামুল হজ, আরাফার দিনটাই হচ্ছে হজের দিন। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আরাফার দিনে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মুসলিমে 1162 নম্বরে। রসুলকে জিজ্ঞাসা করা হলো আরাফা রোজা সম্পর্কে, তো রসুল কি বললেন? ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দিবেন। কোন রোজাতে? আরাফার রোজা। আরাফার রোজা 1 বছর আগের গুনাহ এবং 1 বছর কিসের? পরের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আপনি একটু গ্যাস করুন, একটু ভাবুন, অনুধাবন করুন। 1 বছর আগের যে গুনাহ করেছেন, পূর্বে যে গুনাহ করেছেন, আপনার ব্রেনে আছে আমি এই গুনাহ করেছি, তো সেই গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেবেন। কিন্তু এখনও আপনি করেন নাই, আগে করবেন হয়তো, সেই গুনাহ আল্লাহ তাবারক তাআলা আপনার মাফ করে দেবেন। মাত্র একটা দিনের রোজা, আরাফার দিনে। তারপরে দেখেন, এই আরাফার দিন এমন এক দিন যেদিনে দোজখ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু সংখ্যক মানুষকে আজাদ করেন, মুক্ত করেন দোজখ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরাফার দিনে সব থেকে দোজখবাসীকে দোজখ থেকে মুক্ত করেন। আর আরাফার দিনে একটা দোয়া আছে, সেই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। কি দোয়া? রাসূল বলেছেন, খায়রুদ দোয়া দোয়া ও ইয়াউমে আরাফা, সব থেকে উত্তম দোয়া আরাফাতের দোয়া, আরাফাতের দিনের দোয়া। আরাফার দিন রোজা রেখেছেন, সেই দিনে বেশি 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 করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চান। ওই কারণে দেখবেন হাজিরা জোহরের সময়, আসরের সময় কিবলামুখী হয়ে কত সুন্দরভাবে আল্লাহ তাবারক তাআলার কাছে করন্দন করে, কান্নাকাটি দোয়া করে। কেন? রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আচ্ছা, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন মিন ক্বাবলি, আর সব থেকে উত্তম দোয়া কি? যেটা আমি পড়েছি, যেটা আমি দোয়া করেছি এবং আমার আগের উম্মতরা নবীরা দোয়া করেছে। সে দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমাদের সবারই মুখস্থ আছে, এখন ধরবো কিন্তু আমি সবাইকে। এই দোয়াটা বেশি করে পড়বেন। আরও যে সমস্ত দোয়া আপনি জানেন, সেই দোয়াগুলোও বেশি করে পড়বেন। তারপরে দেখেন 3 নম্বর, বেশি বেশি করে তাকবীর পড়া। কি পড়া? তাকবীর পড়া। আমাদের দেশে কি হয় দেখবেন, ওই যখন ঈদগাহে যাব, দিয়ে বসবো, ইমাম সাহেব নামাজ পড়াবার আগে তো আগে নামাজ, তারপরে খুতবা, নামাজ পড়াবার আগে হয়তো 2-4 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীরটা পাঠ করলো, তখন আমরা করি। কিন্তু আল্লাহু আকবার, সুন্নতগুলো আমরা ছেড়েই দিই। বেশি বেশি করে তাকবীর পড়া। দেখেন, তাকবীর হচ্ছে 2 প্রকার, তাকবীরে মুতলাক আর মুকাইয়াদ। একটা হচ্ছে আম তাকবীর, একটা হচ্ছে খাস তাকবীর। আম তাকবীর কি? যুলহজ মাসের চাঁদ নজর চলে এলো, যুলহজ মাসের চাঁদ নজর চলে এলো, তখন থেকে নিয়ে একবারে 13 তারিখের আসর পর্যন্ত যে কোনো সময়ে আপনি তাকবীর পড়ুন। সকালে, বিকালে, দুপুরে, রাত্রে, হাটে ঘাটে, বাজারে। এই কারণেই দেখবেন মলগুলোতে মাঝে মধ্যে আপনি যখন মলে ঢুকবেন, দেখবেন স্পিকার দেওয়া থাকে। স্পিকার দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
ইমাম বুখারী বলছেন আবু হুরায়রা এবং ইবনে ওমর এনারা বাজারে ঘাটে যেতেন উচ্চ সহকারে উচ্চ স্বরে তাকবীর পাঠ করতেন। আর একটা হচ্ছে আত-তাকবীর আল মুকাইয়াদ, খাস তাকবীর। খাস তাকবীর আরাফার দিন, অর্থাৎ আরাফার দিনের ফজর থেকে একবারে 13 তারিখের আসরের নামাজ পড়া পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরে প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে কি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা কজন পড়ি বলেন তো? পড়ি না। ওই যখন বলি হয়তো অনেকের মুখস্থ নাই, আবার এটা ধরবে ইনশাআল্লাহ। তো দেখেন, সারাংশ হচ্ছে তাকবীর দুই প্রকার, খাস তাকবীর, আম তাকবীর। আম তাকবীর কি? নজর চলে এলো চাঁদ তখন থেকে নিয়ে একবারে 13 তারিখ পর্যন্ত যে কোনো সময় আপনি বলেন, মাগরিবের আগে পর্যন্ত। আর খাস তাকবীর হচ্ছে আরাফার দিনের ফজর থেকে একবারে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে খাস তাকবীর। প্রত্যেক ফরজ নামাজের পরে খাস তাকবীর উচ্চ স্বরে কি পড়বেন? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজকের দার্স ইনশাআল্লাহ এটা বর্ণনা হলো। আগামীর দার্সে ইনশাআল্লাহ আরও যে সমস্ত কুরবানির মাসলা মাসাইলগুলো আছে, ঈদের নিয়মকানুনগুলো আছে, ঈদের সালাতের, সেগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।